বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাড়িতে কিভাবে রোজ বডি ওয়াশ বানাতে পারবে। বডি ওয়াশের ইউজ তো তোমরা কম বেশি করেই থাকো, কিন্তু যে বডি ওয়াশগুলো তোমরা ব্যবহার করছো তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে আর তার সাথে সাথে টাকাও নষ্ট হয়। যদি আমরা বাড়িতেই খুব কম খরচে প্রাকৃতিক জিনিস দিয়ে বডি ওয়াশ বানাতে পারি, তাহলে কেন মার্কেটে সেই বডি ওয়াশের পেছনে পয়সা খরচ করব যার মধ্যে গাদা গাদা কেমিক্যালস ভর্তি থাকে, তাই না? তো আজকে যে বডি ওয়াশটি আমি তৈরি করেছি এর জন্য ব্যবহার করেছি ফ্রেশ রোজ পেটালস অর্থাৎ গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটি স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে আর তার সাথে সাথে স্কিনকে সফট ও স্মুথ বানাতে সাহায্য করে এবং স্কিনকে ময়শ্চারাইজও রাখে। আর গোলাপের একটা সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে যা তোমার মুডকেও রিফ্রেশ করে দেবে। অর্থাৎ এই বডি ওয়াশ দিয়ে স্নান করার পরে তুমি অনেক ফ্রেশ ফিল করবে আর তার সাথে সাথে এটি তোমার স্কিনকেও অনেক বেনিফিটস দেবে। তো চলো দেখে নিই যে কিভাবে এই রোজ বডি ওয়াশ তৈরি করতে হবে। সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ফ্রেশ রোজ পেটালস অর্থাৎ গোলাপের পাপড়ি। তো এখানে আমি 5 থেকে 6টা গোলাপ ফুল নিয়ে তার পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে এটিকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি গোলাপের পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা প্যান নিয়ে নিতে হবে এবং সেটিকে গ্যাসের উপরে বসিয়ে দিতে হবে। আর তারপরে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন জল। এরপরে যে গোলাপের পাপড়িগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেই পাপড়িগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দেব এবং জলটিকে ভালোভাবে ফুটতে দেব যাতে গোলাপের সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে আসে। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ যে গোলাপের পাপড়ির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং জলের কালারও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আরও কিছুক্ষণ পর যখন জল ভালো মতন ফুটতে শুরু করবে এবং গোলাপের পাপড়ির কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে আর তার সাথে সাথে জলের কালারও চেঞ্জ হয়ে হালকা গোলাপি বা লাল রঙের হয়ে যাবে, তখন তুমি মনে করবে যে এটা একদম কমপ্লিট এবং গ্যাস বন্ধ করে এই প্যানটিকে তুমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ যে গোলাপের পাপড়ির যে কালার একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার মানে এর সমস্ত গুণাগুণ জলের মধ্যে চলে এসেছে। এরপরে একটা ছাঁকনির সাহায্যে এই জলকে আমরা ছেঁকে নেব যাতে রোজ পেটালস অর্থাৎ গোলাপের পাপড়িগুলো আলাদা হয়ে যায় এবং পিওর রোজ ওয়াটার আমরা এখানে পেয়ে যাই। এরপরে অন্য একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। তারপরে এই অ্যালোভেরা জেলের মধ্যে রোজ ওয়াটার দিয়ে ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে। কিন্তু সমস্ত রোজ ওয়াটারকে একবারে ঢেলে মেশাতে যাবে না, এতে দুটো জিনিস ভালো মতন মিশবেও না আর তার সাথে তোমার একটু অসুবিধা হবে মেশানোর সময়। তাই জন্য বারে বারে অল্প অল্প করে রোজ ওয়াটার ঢালতে থাকো এবং এটিকে মেশাতে থাকো। এইভাবে মেশাতে মেশাতে যখন এই মিক্সচারটির কনসিস্টেন্সি একটু ঘন হয়ে আসবে ঠিক এই রকম, তখন এর মধ্যে আর রোজ ওয়াটার ঢালার প্রয়োজন নেই। এই মিক্সচারটিকে এই পর্যন্তই ছেড়ে দেবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ লিকুইড ক্যাস্টাইল সোপ। এটি অনলাইনে খুব সহজেই পাওয়া যায় আর যদি তোমার কাছে লিকুইড ক্যাস্টাইল সোপ না থাকে তাহলে তুমি এর বদলে বেবি ওয়াশেরও ইউজ করতে পারো। এবারে দুটো জিনিসকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। ক্যাপসুলটিকে একটুখানি ফুটো করে এর ভেতরের যে অয়েল আছে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি তোমার কাছে ভিটামিন ই অয়েল থাকে তাহলে তুমি তার কয়েক ফোঁটাও এর মধ্যে ব্যবহার করতে পারো। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। তুমি তোমার পছন্দ মতন যে কোনো এসেনশিয়াল অয়েলের ব্যবহার করতে পারো। আর যদি কোনো এসেনশিয়াল অয়েল তোমার কাছে না থাকে তাহলে তুমি এটিকে বাদ দিয়েও এই বডি ওয়াশটিকে তৈরি করতে পারো। সবার শেষে চামচের সাহায্যে সব জিনিসগুলোকে আরও একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এই বডি ওয়াশটিকে আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর এখানে আমি একটা পাম্প বটলের ব্যবহার করছি। যদি তোমার কাছে কোনো পাম্প বটল থাকে তাহলে তুমি তার মধ্যে বডি ওয়াশটিকে ভরে নিতে পারো, আর যদি না থাকে তাহলে তুমি যে কোনো ধরনের বোতলের ব্যবহার করতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যেই বোতলেরই ব্যবহার তুমি করো না কেন সেই বোতলটি যেন পরিষ্কার আর শুকনো থাকে, তার মধ্যে যেন একটুও জল না থাকে। যদি তার মধ্যে জল থাকে তাহলে কিন্তু এই বডি ওয়াশটি বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমাদের রোজ বডি ওয়াশ রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হোমমেড রোজ বডি ওয়াশটিকে তুমি 7 থেকে 10 দিনের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। এবারে তুমি হয়তো ভাবছো যে এই বডি ওয়াশটি কি বাজারের বডি ওয়াশের মতন ফেনা তৈরি করবে? আমাদের শরীরের ত্বককে কি ভালোভাবে এটি পরিষ্কার করতে পারবে? তো এখানে এই বডি ওয়াশটিকে আমি আমার হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটি বাজারে বডি ওয়াশের মতন ফেনা তৈরি করে কি না।
তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাজারে যে বডি ওয়াশগুলো হয় ঠিক সেই রকমই ফেনা এটাতে তৈরি হচ্ছে। আর যখন তুমি এটিকে স্নানের সময় ব্যবহার করবে তখন এর ফেনা আরও বেশি হবে। তাহলে দেখলে বাড়িতে কিভাবে খুব কম খরচে রোজ বডি ওয়াশ তৈরি করা যেতে পারে। এই বডি ওয়াশকে তুমি তোমার বাড়িতে তৈরি করো এবং এটিকে তুমি ডেইলি স্নানের সময় ব্যবহার করতে পারো। এর মধ্যে কোনো ধরনের কেমিক্যালস নেই, যার কারণে এটি তোমার স্কিনের জন্য খুব ভালো হবে। আর এটিকে যে কেউ ব্যবহার করতে পারে, অর্থাৎ যদি তুমি টিনেজার হও তবুও তুমি এই বডি ওয়াশটিকে ব্যবহার করতে পারো। এই বডি ওয়াশটিকে বাড়িতে ব্যবহার করার পর এর রেজাল্ট তোমার কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিও প্রেস করে দিও। আর ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যেন তাদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছায়। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।